আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মারহাবান বিকুম বিকনাতি। আমি আজকে একটি প্রিভিয়াস কোশ্চেন পেপার নিয়ে উপস্থিত হয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে লক্ষ্য করতে পাচ্ছেন। আলিয়া ইউনিভার্সিটি এম এ ইন আরবিক 2022 যেটি কোশ্চেন পেপার এসেছিল সেটি আজকে সলভ করব, অ্যানালাইসিস করব। কোশ্চেন সলভ করার একটাই উদ্দেশ্য, সেই ভাই বোনদের জন্য যারা হয়তো MA এন্ট্রান্স অ্যাডমিশন টেস্ট দিতে চায়, ফর্ম ফিল আপ করেছে এন্ট্রান্স দেওয়ার জন্য MA ইন অ্যারাবিক, তাদের উদ্দেশ্য হচ্ছে যে প্যাটার্ন জানা, যে কোশ্চেন কী ধরনের আসতে পারে বা কী ধরনের এসেছিল সেটা বোঝার জন্য কোশ্চেন সলভ করার একটি উদ্দেশ্য। কোশ্চেন সলভ করার এটা উদ্দেশ্য নয় যে কোশ্চেনে যেগুলো কোশ্চেন এসেছিল সেগুলোই কোশ্চেন আসবে, তার জন্যই কোশ্চেন সলভ করা বা অ্যানালিসিস করা, এটা নয়। কোশ্চেন পড়ে কোশ্চেনের ধরন ধাঁচ বুঝে তার নেক্সট প্রিপারেশন নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে পেপার সলভ করা। আপনারা দেখতে পাচ্ছেন বুকলেট নম্বর এখানে দেওয়া আছে, বুকলেট নম্বর এখানে সিরিজ নম্বর দেওয়া আছে। টেস্ট বেসড অন এমসিকিউ দেখা আছে, অর্থাৎ এমসিকিউ থাকবে। রাইটিং স্কিল কিছু টপিক থাকবে, যেটা অ্যারাবিক মেন সাবজেক্টে টপিকটা কিছু ওয়ার্ডের মাধ্যমে কিছু ওয়ার্ডে লিখে ফিল করতে হবে, বা ইংলিশ থেকে অ্যারাবিক থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে হবে। এগুলো হচ্ছে রাইটিং স্কিল। আন্ডারস্ট্যান্ডিং বোধমূলক কম্প্রিহেনসিভ কোশ্চেন থাকবে। চলুন আমরা এক নজর পুরো কোশ্চেনের ঢাঁচটা প্যাটার্নটা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্ট 1 কোর সাবজেক্ট, অর্থাৎ মেন সাবজেক্ট, যে সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করেছে, যে সাবজেক্টে অ্যাডমিশন টেস্ট দিতে চায়, যে সাবজেক্টে অ্যাডমিশন হতে চায়, সেটাই হচ্ছে তার মেন সাবজেক্ট। সেই মেন সাবজেক্ট থেকে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন ছিল, এটা 2022 সালের কোশ্চেন। মেন সাবজেক্টে কতটি কোশ্চেন ছিল 2022 সালে? আপনারা দেখতে পাচ্ছেন যে 64 কোশ্চেন ছিল মেন সাবজেক্টে। এবার নেক্সট পার্ট টু এ কি? জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ অ্যান্ড ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। এখানে কটি কোশ্চেন থাকবে? 20টি কোশ্চেন থাকবে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেকশন বি, ডিসক্রিপটিভ কোশ্চেন অন কোর সাবজেক্ট, অর্থাৎ মেন সাবজেক্টের উপরে ডিসক্রিপটিভ কোশ্চেন থাকবে বা ছিল, যেটা হতে পারে যে অ্যারাবিক থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে, বা তার অপোজিট ইংলিশ থেকে অ্যারাবিকে ট্রান্সলেশন করতে হবে, বা কোনো একটি ছোট টপিক থাকবে, যে টপিকটার উপরে একটি আর্টিকেল লিখতে হবে, বা কোনো একটা আর্টিকেল থাকবে, সেটাকে নিজের অ্যারাবিক মেন সাবজেক্টের ভিত্তিতে লিখে পূরণ করতে হবে। চলুন আমরা এক এক করে শুরু থেকে সলভ করি। তার আগে এখানে একটি মেন পয়েন্ট হচ্ছে, যেটা সবার জানা দরকার, যায় ক্যান্ডিডেট বা যে স্টুডেন্ট বা ছাত্রছাত্রী ভাই বোন এন্ট্রান্স দিতে চায়, অ্যাডমিশন টেস্ট দিতে চায়, তাদের এটা মাথায় রাখা খুবই জরুরি। 4 ইজ কারেক্ট রেসপন্স ইউ উইল বি অ্যাওয়ার্ডেড 1 মার্ক। যদি অ্যান্সার ঠিক হয়, একটি অ্যান্সারের জন্য 1 মার্ক দেওয়া হবে। দেয়ার উইল বি নেগেটিভ
দেয়ার উইল বি নেগেটিভ ফর রং রেসপন্স। যদি অ্যান্সার ভুল হয় তাহলে মার্ক কাটা যাবে। মার্ক কাটার নাম্বার কাটার পদ্ধতি হচ্ছে ফর ইচ রং রেসপন্স মাইনাস 0.25 মার্ক। অর্থাৎ একটি কোশ্চেন ভুল হলে, একটি অ্যান্সার ভুল হলে মাইনাস করা হবে 0.25। অর্থাৎ 4টি কোশ্চেন ভুল হলে প্লাস করে দিয়ে 1টি নম্বর কাটা হবে 4টি। তো 4টি অপশন যদি ভুল হয়, 4টি যদি কোশ্চেন ভুল হয় তাহলে 5 নম্বর কাটা হবে। 4টার জন্য 4 নম্বর তো গেল, তার সাথে 1 নম্বর ঘর থেকে দিতে হবে, মাইনাস হবে। এটা পয়েন্ট মাথায় রাখতে হবে তাড়াহুড়া করে। আসুন আমরা এখন সেকশন 1 সেকশন এ সলভ করি। সেকশন এ পার্ট 1। লাইসা মিন রিওয়ায়াত নাজিব মাহফুজ। নাজিব মাহফুজের কোনটি রিওয়ায়া নয়? লাইসা নো থেকে শুরু হয়েছে। দ্য নভেল নট রিটেন বাই নাজিব মাহফুজ। নাজিব মাহফুজের কোনটি রিওয়ায়া নয়? তো আমরা জানি মা জাদওয়ালাইন নাজিব মাহফুজের রিওয়ায়া নয়। বাকি 3টি নাজিব মাহফুজের রিওয়ায়া। রাদুবিস রিওয়ায়া নাজিব মাহফুজের। আবসুল আকদার, আবসুল আক্তার হচ্ছে নাজিব মাহফুজের রিওয়ায়া উলা। রিওয়ায়া উলা, রিওয়ায়া উলা, তার প্রথম রিওয়ায়া হচ্ছে আবসুল আকদার। আউলাদ ও হাররাতিনা, আউলাদ ও হাররাতিনা কত সালে পাবলিশ হয়েছে, লিখেছে 1988। এই বইয়ের মাধ্যমে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1988-তে। আমরা আরও কয়েকটি তার রেওয়ায়ার নাম জেনে নিই। সুলাসিয়াতুল কাহেরা। সুলাসিয়াতুল কাহেরার মধ্যে প্রথম রেওয়ায়া হচ্ছে বাইনাল কসরাইন, দ্বিতীয় হচ্ছে আসুকারিয়া, তৃতীয় হচ্ছে কসরু শওক। আমি বলে যাচ্ছি, আপনারা পেন কপি নিয়ে যদি বসেন তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা যদি কোশ্চেনকে কেন্দ্র করে অ্যানালাইসিস করে করে যদি একটি নোট তৈরি করেন তাহলে আপনাদের প্রিপারেশন আস্তে আস্তে এগোতে থাকবে এবং ভালো ফলাফল হবে, অ্যান্সার ভালো দিতে পারবেন। আমি সবগুলোই বইয়ের নাম বা সবগুলোই মাসরাহিয়া বা রেওয়ায়া লিখে লিখে যদি স্ক্রিনে আমি প্রেজেন্ট করি তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, যেটা আনএক্সপেক্টেড হবে। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং শোনার পরে দেখার পরে মূল্যবান মতামত আপনারা জানাবেন। যদি মতামত জানান তাহলে আমি একটি দিক নির্দেশনা পাবো এবং সেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। যেটাতে আপনাদের ভালো লাগবে সেটাই আমি উপস্থাপন করার চেষ্টা করব, প্রেজেন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন, তো কমেন্টের মাধ্যমে কিছু জানাচ্ছেন না। ভালো লাগা মন্দ লাগা এগুলো জানাতে পারেন, নির্দ্বিধায় জানালে আমার কোনো আপত্তি থাকবে না, আপনারা জানাতে পারেন। ফিডব্যাক না জানালে এটা কেমন করে বুঝবো যে আপনাদের ভালো লাগছে, কেমন ভালো লাগছে, বা এর থেকে কোনো একটা লেভেলের বা কোনো অন্য কিছু ভাবা যায় কিনা বা ভাবতে হবে কিনা। তো আপনাদের রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে আমি সেইভাবে উপস্থাপন করব এবং প্রেজেন্ট করব। চলুন আমরা নেক্সট কোশ্চেন সলভ করি। না, তাহলে মা জাদওয়ালেন কার হলো? মা জাদওয়ালেন হচ্ছে মুস্তাফা লুৎফি মানফুলুতি। মা জাদওয়ালেন হচ্ছে ফ্রেঞ্চ রাইটার ফুনিসকার, যার নাম হচ্ছে ফুনিসকার। সেই লেখকের রেওয়ায়াকে তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেশন করে মা জাদওয়ালেন করেছেন। মানফুলুতির অন্য একটি রেওয়ায়ার নাম হচ্ছে ফি সাবিলিত তাজ, এটিও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে তিনি ট্রান্সলেশন করেছিলেন। আর এই বইটি ফি সাবিলিত তাজ
ফি সাবিলি তাজ, ফি সাবিলি তাজ এই বইটি তার বন্ধু সাদ জাগলুলকে তিনি হাদিয়া করেছিলেন, সাদ জাগলুলকে হাদিয়া করেছিলেন। নেক্সট কোশ্চেন, লাইসা মিন রিওয়ায়াতে আলী আহমদ বাকাসির, আলী আহমদ বাকাসিরের রিওয়ায়া নয়, কোনটি? আমরা দেখে নিই যে ওয়া ইসলামা, আসাইল আহমর, সিরাতু সুজা, এই তিনটি রেওয়ায়া হচ্ছে আলী আহমদ বাকাসিরের। আল কাহিরাতুল জাদিদা, আল কাহিরাতুল জাদিদা এটি হচ্ছে নজিব মাহফুজের বই, নজিব মাহফুজ। আমরা নজিব মাহফুজের আরও কয়েকটি বই জেনে নিই, কারণ নজিব মাহফুজ সম্পর্কে প্রশ্ন হতেই পারে, অনেক ধরনের প্রশ্ন হতে পারে। তো আরেকটি রেওয়ায়ার নাম হচ্ছে খান আল খালিলি, অন্য একটি রেওয়ায়া আল লিসওয়াল কিলাব, আরও একটি রেওয়ায়ার নাম হচ্ছে আল হুব্বু তাহতাল মতর, আরও একটি রেওয়ায়ার নাম হচ্ছে আল আইশু ফিল হাকিকা। তো ফেমাস বইগুলো, রেওয়ায়াগুলো, মাসরাহাগুলো যদি আমরা মনে রাখি, পড়ে রাখি, তাহলে আমাদের অ্যান্সার দিতে সুবিধা হবে। চলুন আমরা এক এক করে এগোতে থাকি। মান হুয়াল কায়িলু লিহাদিল জুমলা আল ইয়াউম খামরুন ওয়া গাদান আমরুন, আল ইয়াউম খামরুন ওয়া গাদান আমরুন এই কথাটির কথক কে, কাইল কে? হু সেড ফার্স্ট টাইম দিস সেন্টেন্স আল ইয়াউম খামরুন গাদান আমরুন, এই কথাটা প্রথম কে বলেছিলেন? আশা বলেছিলেন, কুস বিন সায়েদা বলেছিলেন, ইমরুল কায়েস বলেছিলেন, না জুহাইর বিন আবি সুলমা? আমরা সবাই জানি যে ইমরুল কায়েস বলেছিলেন। ইমরুল কায়েসকে যখন তার বাবা বাড়ি থেকে বিতাড়িত করে দেয়, কারণ সে কিন্তু একটি রাজার ছেলে হয়ে অভদ্র টাইপের হয়ে গেছিলেন, সেই জন্য তার বাবা তাকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। সে তখন এদিক সেদিক ঘুরতে ঘুরতে ইয়ামানের দাম্মুন এলাকা অঞ্চলে পৌঁছে যায়। সেই দাম্মুনে থাকাকালীন তার বাবাকে বানি আসাদ গোত্রের লোকজনেরা হত্যা করেছিল। সেই হত্যাকাণ্ড তার কানে পৌঁছার পরে তিনি তখন এই বাক্যটি বলেছিলেন যে আল ইয়াউম খামরুন ওয়া গাদান আমরুন। দ্য মুন কোথায়, ইমরুল কায়েস কোথায় ছিল? দ্য মুন ইয়ামানের একটি অঞ্চলের নাম দ্য মুন, এখানে থাকাকালীন তার বাবার মৃত্যুর তার কাছে পৌঁছেছিল। তাহলে আমাদের আশা সম্পর্কে কিছু একটু ধারণা রাখতে হবে, কুস বিন সায়েদা সম্পর্কে ধারণা রাখতে হবে, জুহাইর বিন আবি সুলমা সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে, কারণ এদের সম্পর্কে প্রশ্ন হতেই পারে। যেহেতু অপশানে এসেছে, তো এই অপশানকে কেন্দ্র করে উনি একটা কোশ্চেন করে দিতে পারেন। মুআল্লিফুন লি রিওয়ায়া আল ফারিসুল জামিল, আল ফারিসুল জামিলের মুআল্লিফ কে? দ্য রাইটার অফ দ্য নভেল আল ফারিসুল জামিল ইজ, আল ফারিসুল জামিলের রাইটার কে? তো এর রাইটার হচ্ছে আলী আহমদ বাকাসির, আলী আহমদ বাকাসির। অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। আলী আহমদ বাকাসিরের আরও কয়েকটি রেওয়ায়া আছে, যেমন আউদাতুল মুশতাক, আউদাতুল মুশতাক, 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 আউদাতুল মুশতাক। আরও একটি রেওয়ায়ার নাম হচ্ছে আশিমা। তার কয়েকটি মাসরাহের নাম আমরা জেনে নিই, যেমন একটি মাসরাহের নাম হচ্ছে আল মালহামাতুল ইসলামিয়া আল কুবরা। কতটি খণ্ডে আছে, কতটি ভলিউম আছে? 19 খণ্ড। আরও একটি রেওয়ায়ার নাম হচ্ছে সিরুল হাকিম বি আমরিল্লাহ। আরেকটি মাসরাহিয়া শাহরজাদ। আরও একটি মাসরাহের নাম হচ্ছে আল সিলসিলাতু ওয়াল গুফরান। আরও একটি মাসরাহিয়ার নাম হচ্ছে আল ফিরআউনুল মাউদ, আল ফিরআউনুল মাউদ। তাহলে আমাদের
মাহমুদ তৈমুর সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, ইউসুফ ইদ্রিস সম্পর্কে ধারণা রাখতে হবে, মোস্তফা লুৎফুমান ফ্লুতি সম্পর্কে ধারণা রাখতে হবে। মাহমুদ তৈমুরের একটু আমরা জেনে নিই। মাহমুদ তৈমুর হচ্ছে আবুল কিসসা আল কাসিরা, আবুল কিসসা আল কাসিরা, আবুল কিসসা আল কাসিরা, আবুল কিসসা আল কাসিরা, অর্থাৎ আধুনিক আরবি সাহিত্যের মধ্যে গল্পের তিনি জনক, ছোট গল্পের জনক। তার কয়েকটি আমরা প্রসিদ্ধ বইগুলো, ফেমাস বইগুলো আমরা জেনে নিই। যেমন একটি বইয়ের নাম হচ্ছে মাকতুবুন আলাল জামিল, অন্য একটি বই শেফাহুন গালিজা, আরও একটি বইয়ের নাম হাফলাতু শাই, আরও একটি বইয়ের নাম কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, আরও একটি বইয়ের নাম সালওয়া ফি মাহাব্বির রি, সালওয়া ফি মাহাব্বির রি। এখানে একটু ডাউট ক্লিয়ার করার জন্য আমি বলে দিই যে সালওয়া ফি মাহাব্বির রি, সালওয়া ফি মাহাব্বির রি, এটা হচ্ছে মাহমুদ তৈমুরের, কিন্তু শুধুই ফি মাহাব্বির রি, এটা কার বই? এটা হচ্ছে মিখাইল নোয়াইমার, মিখাইল নোয়াইমার বই, ফি মাহাব্বির রি, মিখাইল নোয়াইমার বই। নেক্সট কোশ্চেন, আল্লাফ আল বাইরুনি আল কিতাব, বাইরুনি রচনা করেন। আল বাইরুনি ইজ দ্য অথর অফ দ্য বুক, বাইরুনি কোন বইয়ের অথর, রাইটার? তো আজাইবুল হিন্দ, আজাইবুল হিন্দ হচ্ছে বাইরুনির বই। আজাইবুল হিন্দকে অন্য একটি নামে জানা হয় তারিখ আল হিন্দ, তারিখ আল হিন্দ, তারিখুল হিন্দ। তাহলে অন্য অপশনগুলো আমরা ভেবে নিই। আর সাকাফাতুল ইসলামিয়া ফিল হিন্দ, এই বইটি কার? আর সাকাফাতুল ইসলামিয়া ফিল হিন্দ, এই বইটি হচ্ছে আব্দুল হাই আল হাসানি। এই বইকে অন্য নামে জানা হয়, অন্য নামে জানা হয়, যে নামটি হচ্ছে মাআরিফুল আওয়ারিফ ফি আনওয়াইল উলুম ওয়াল মাআরিফ। এ বইয়ের দ্বিতীয় নাম হচ্ছে মাআরিফুল আওয়ারিফ ফি আনওয়াইল উলুম ওয়াল মাআরিফ। তারিখ বাগদাদ, তারিখ বাগদাদ বইটি হচ্ছে খতিব বাগদাদের। তারিখুল উমাম ওয়াল মুলুক, এই বইটি কার? অর্থাৎ মুহাম্মদ বিন জারির আত-তাবারি। এ বইয়ের একটি অন্য নাম আছে, যেমন নাম হচ্ছে তারিখুর রসুল ওয়াল আম্বিয়া ওয়াল মুলুক, তারিখুর রসুল, তারিখুর রসুল ওয়াল আম্বিয়া ওয়াল মুলুক, ওয়াল মুলুক। এই বইটিকে চেনা হয়, বা এই বইটি হচ্ছে ফেমাস কি নামে? তারিখুত তাবারি নামে, তারিখুত তাবারি। এ বইয়ের অন্য একটি নাম তারিখুত তাবারি। কত খণ্ডে? 13 খণ্ডে, 13 খণ্ডে। আমাদের অপশানগুলো সবগুলোই ভাবনা চিন্তা করতে হবে, শুধু একটি আমি অপশান ডি কারেক্ট বা অপশান এ কারেক্ট, অপশান সি কারেক্ট বলে আমি চলে গেলাম, বা কেউ চলে গেল পড়ে নিল, এইভাবে করে মানে অতটা ভালো লেভেলের অ্যানালাইসিস হলো না বা প্র্যাকটিস হলো না। মান হুয়া মুআসসিসু দাওলাতিল উমাইয়া, উমাবি দাওলাতের মুআসসিস, উমাবি রাজত্বের মুআসসিস কে? প্রতিষ্ঠাতা কে? হু ইজ দ্য ফাউন্ডার অফ উমাইয়াদ ডাইনাস্টি, উমাইয়া ডাইনাস্টির ফাউন্ডার কে? তো অপশান বি হচ্ছে কারেক্ট, মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। কত হিজরিতে? হিজরি হচ্ছে 41 হিজরি, 41 হিজরি, 41 হিজরিতে। আসিমাতু সালতানাতে দৌলাতে কতর, কাতারের রাজধানী কি? দ্য ক্যাপিটাল অফ স্টেট অফ কাতার ইজ, কাতারের ক্যাপিটাল কি? তো আমরা সবাই জানি অপশন সি ইজ কারেক্ট, দোহা, দোহা ইজ ক্যাপিটাল অফ কাতার। বাকি মাসকাত, মাসকাত
কিসের রাজধানী? মাসকাত হচ্ছে ওমান, ওমানের রাজধানী মাসকাত। বাসারা একটি শহরের নাম, বাগদাদের মধ্যে আছে বাসারা। শারেকা, শারেকা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের একটি রাজ্য বা একটি শহর। 7টি আরব আমিরাত আছে, আরব আমিরাতের একটি হচ্ছে শারিকা। তাস্তাকদিমু হারফ সেওয়া বা তুস্তাকদিমু হারফ সেওয়া, হারফ সেওয়া ব্যবহৃত হয়। দ্য ওয়ার্ড সেওয়া ইজ ইউজড অ্যাজ। তো আমরা সবাই জানি অপশন সি ইজ কারেক্ট, আদাওয়াতুল ইস্তিসনা, আদাওয়াতুল ইস্তিসনা। তাহলে আমাদের হরফুল নওয়াসিব সম্পর্কে জানতে হবে, কয়টি হরফুল নওয়াসিব, হরফুল জাওয়াজিম কয়টি, আদাওয়াতুল মুজারি কয়টি, আলিফিয়া তানুন আতাইনা হচ্ছে হরফুল আদাওয়াতুল মুজারি, হরফুল নওয়াসিব, হরফুল জাওয়াজিম, এগুলো আমাদের পড়তে হবে, জেনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, ইখতার আল জুমলা আল ইসমিয়া মিনাল জুমাল তালিয়া আতিয়া। জুমলা ইসমিয়া ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট দ্য নমিনাল সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স ফাইন্ড আউট করতে হবে, নমিনাল সেন্টেন্স। যেমন কাতাবা যাইদুন রিসালাতান ইলা আখিহি, কাতাবা, কাতাবা তো ফেল, যখন ফেল দিয়ে শুরু হলো এটা জুমলা ফেলিয়া, অর্থাৎ এ নট কারেক্ট। জাহাবাত ফাতেমাতুন ইলাল কুল্লিয়া বিল কিতার, জাহাবাত ফেল, ফেল দিয়ে শুরু হচ্ছে তো এটা জুমলা ফেলিয়া, নট কারেক্ট। খারাজাত তিলমিজু মিনাল ফসলে জোহরান, তো খারাজা ফেল, ফেল দিয়ে শুরু হচ্ছে মানে জুমলা ফেলিয়া, ডি ইজ নট কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট, হুয়া মশগুলুন ফিল কিরাআ। হুয়া ইসমের আসমায়ে জামির, ইসমে জামির আমরা তো জানি এই জামির গেল কী হয়, ইসিম হয়, আসমা হয়, সেই জন্য এটা যখন ইসিম দিয়ে শুরু হলো এটা জুমলা ইসমিয়া। ইকতারা ইসমে তাবজিল মিনাল জুমালিল আতিয়া, ইসমে তাবজিল ফাইন্ড আউট করতে হবে, ইসমে তাবজিল ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট দ্য রিলেটিভ নাউন ইসমে তাবজিল in the following sentence. الوقاية خير من العلاج. السائق في السيارة، الطالب في القاءة، قل هو الله أحد। তো ইসমে তাবজিল ফাইন্ড আউট করতে হবে। ইসমে তাবজিল খাইরুন, আল ওয়াকাতু খাইরুন মিনাল ইলাজ, খাইর হচ্ছে ইসমে তাবজিল, বাকি এই অপশানগুলোতে ইসমে তাবজিল নেই। নেক্সট, ইখতার আল মুতাল আল আজওয়াব মিনাল কালিমাতিল আতিয়াতি। মুতাল এবং আজওয়াব এই কথাটা জানতে হবে। মুতাল বলে ওয়াও আলিফ ওয়াও ইয়া, যে কোনো ফেলে সহির মধ্যে যদি আলিফ ওয়াও ইয়া এর মধ্যে কোনো একটি বা দুইটি হার্ফ থাকে তাহলে এটি হলো মুতাল। মুতাল হচ্ছে আলিফ ওয়াও ইয়া, এগুলোকে মুতাল বলে। এবং মুতাল শুরুতে আলিফ ওয়াও ইয়া শুরুতেও থাকতে পারে, মিডিলে থাকতে পারে বা শেষেও থাকতে পারে। এখানে বলা হয়েছে যে আজওয়াব অর্থাৎ পেট মিডিলে থাকার কথা বলা হয়েছে, যে মুতাল যেন মিডিলে হয়। করা তো শেষে আছে হামজা, এই মাহমুজ হলো, এটা নট কারেক্ট। ওয়াসালা ওয়াও শুরুতে আছে, নট কারেক্ট, শুরুর কথা বলা হয়নি। দা আসলে দা আওয়া ছিল, দা আ ওয়া, দা আওয়া, ওয়াও শেষে হলো, তো এটারও কথা বলা হয়নি। ওয়াও যেন মিডিলে হয়, আসলে এটা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট। কলা, কলা আসলে ছিল কাওয়ালা, কাওয়ালা, কাওয়ালা। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াও হচ্ছে মিডিলে অর্থাৎ আজওয়াফ, এই 3 অক্ষরের মিডিলে হচ্ছে ওয়াও, এটাই হচ্ছে আজওয়াফ। এবং অ হচ্ছে
মোতালের মোতাল, ইয়াও হতে পারে মোতাল, আলিফও হতে পারে মোতাল, কিন্তু হামজা হচ্ছে মেহমুজ। নেক্সট ইসমুল মুবালাগা মিনাল কালিমাতিল তালিয়া হিয়া, ইসমুল মুবালাগা বের করতে হবে, ইসমুল মুবালাগা বের করতে হবে। খায়রুল, আকবারু, কিলাহুমা, লাইসা আহাদ মিনহা। তো খায়র হচ্ছে ইসমে তাফজিল, আকবারও ইসমে তাফজিল, তাহলে অপশান ডি ইজ কারেক্ট। দুটোই কিন্তু ইসমে তাফজিল, ইসমে মুবালাগা এগুলো নয়। এগুলো হচ্ছে গ্রামাটিক্যালি কোশ্চেন। ইখতার আল জুমলা সহিহা মিনাল জুমালিল আতিয়া, জুমলা সহি বের করতে হবে। কারেক্ট সেন্টেন্স, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স বের করতে হবে। রাজা আল কওমু ইল্লা হিমারান, কওম একটি জাত, হিমার আরও অন্য একটি জাত। মুস্তাসনার রুল হিসাবে যদি আমরা দেখি তাহলে এটি ভুল, বা যদি ফেল ফাইল মাফুল এইগুলো হিসাবে দেখতে যায় তো ঠিক হতে পারে, কিন্তু মুস্তাসনার রুল যদি আমরা দেখি তাহলে ভুল। কারণ মুস্তাসনা মিনহুর জাত একই হওয়া চাই বা হলে ভালো হয়, কিন্তু এখানে মুস্তাসনা মিনহু আল কওম হলো একটি জাত, হেমারের জাত হলো আলাদা জাত, তো দুটির জাত আলাদা, অর্থাৎ এ ঠিক হবে না। ইন্না জায়দান কয়মুন, ইন্না হারফে মুশাব্বা বিল ফিল, জায়দান ইসিম, ইসিমকে কি হয় নাসাব, ইসিমকে নাসাব, ইন্নার ইসিমকে নাসাব, আর খাবারকে রাফা হয়, খাবারকে রাফা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে জায়দান পর্যন্ত ঠিক আছে, তো ইমন যদি রাফা হতো তাহলে ঠিক হতো, কিন্তু এখানে ইমান হয়েছে, অর্থাৎ সি নট কারেক্ট। খারাজা জাইদুন এ পর্যন্ত ঠিক আছে। জাহেকুন যদি আমি বলি যে হাসতে হাসতে বেরিয়েছে, জায়দ বের হয়ে এসেছে, তো এখানে যদি অবস্থা বলতে যায় তাহলে আমাকে হাল বলতে হবে, আর হাল কি হয়, হাল মনসুব হয়। জাহিকান, যদি জাহিকান থাকতো তাহলে ঠিক হতো, জাহিকান থাকতো তাহলে ঠিক হতো, কিন্তু এখানে জাহিকুন আছে, সেই হিসাবে অপশান ডি ইজ নট কারেক্ট। তাহলে অপশান বি কারেক্ট হবে। আসবাহ জায়দুন গানিয়ান, আসবাহ হচ্ছে ফেল নাকিস, জায়দুন ইসিমকে রাফা হয়, দেখতে পাচ্ছি রাফা আছে। গানিয়ান খবরকে রাফা হয়, খবরকে নাসাব হয়, গানিয়ান, তো আমরা নাসাব দেখতে পাচ্ছি, যেটা ফেল নাকিসের পুরোপুরি কায়দা ঠিক সুইটেবল হয়েছে। নেক্সট অপশন ইখতার আল জুমলা সহিহা মিনাল জুমাল আতিয়া, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স বের করতে হবে। কারেক্ট সেন্টেন্স আলফু কিতাবিন ওয়া কিতাবাইনি, আলফু কিতাবিন ওয়া সালাসাতু কিতাবিন, আলফু কুতুবিন ওয়া কিতাবুন, আলফু কিতাবিন ওয়া কিতাবুন। আমরা এক এক করে অপশানগুলো অ্যানালাইসিস করি। আমরা যদি এলিমিনেশন করব, আগে যেগুলো ভুল অপশান সেগুলোকে ভেবে অ্যানালিসিস করতে হবে। যখন আমি তার ভুল ধরে নিলাম সেটাকে আমাকে এলিমিনেশন করতে হবে, ডিলিট করতে হবে, যে না এটা ঠিক হবে না, এই অপশান ঠিক হবে না, তাহলে অপশান এটা ঠিক হতে পারে। তো আলফু কিতাবিন এ পর্যন্ত ঠিক আছে। ও কিতাবাইনে এটা কেন নাসাব হলো, মনসুবের হালাতে হলো না। আলফু কিতাবিন ওয়া কিতাবানি এভাবে থাকতো, কিতাবানি যদি হতো কিতাবানি মারফুর হালাতে হবে, যদি থাকতো তাহলে কারেক্ট হতো, কিন্তু কিতাবাইনে মনসুবের হালাতে হয়েছে, এ ইজ নট কারেক্ট। আলফু কিতাবিন, আলফু কিতাবিন এ পর্যন্ত ঠিক আছে। ওয়া সালাসাতু কিতাবিন, সালাসাতু কিতাবিন হবে না, কুতুবিন, সালাসাতু কুতুবিন এটা হলে ঠিক হতো। অপশান বি ইজ নট কারেক্ট। অপশান সি আলফু কুতুবিন, আলফের পরে বা মিয়ার পরে মুফরদ হয়, মাদুদ মুফরদ হয়, কিন্তু এখানে জামা এসেছে, সেই জন্য সি ইজ নট কারেক্ট।
আলফু কিতাবিন ওয়া কিতাবুন, অপশন ডি ইজ কারেক্ট। আলফু কিতাবিন ওয়া কিতাবুন, প্রথম কিতাব হচ্ছে মজরুর, আলফু কিতাবিন, আলফের পরে মাদুদ মুফরাদ হয়, মকসুর হয়, এবং কিতাবুন দ্বিতীয় কিতাব হচ্ছে মারফু। তো আমরা চারটে অপশন ভেবে নিলাম। চারটে অপশন ভেবে নেওয়ার পরে ডি অপশন ইজ কারেক্ট। ইখতার আল জুমলা সাহিহা মিনাল জুমালিল আতিয়া, কারেক্ট সেন্টেন্স বের করতে হবে। কারেক্ট সেন্টেন্স, ইশরুনা তালিবাতান ফি সাফি সানি, ইশরুনা তালিবাতিন ফি সাফি সানি, ইশরুনার পরে তালিবাতিন এসেছে, ইশরুনা পরে মুফরাদ আছে, মাদুদ মুফরাদ আছে, কিন্তু এখানে অপশন বি এ জামা এসেছে, সেই জন্য নট কারেক্ট, বি ইজ নট কারেক্ট। ইশরুনা তালিবাতান ফি সাফি সানিয়া, ফি সাফি সানিয়া এখানে ভুল এসেছে। সাফ মৌসুফ আর সানিয়া সিফাত, তো মৌসুফ আসফ হচ্ছে মুজাক্কার, আসানিয়া মুয়ান্নাস, তো একটা মৌসুফ হচ্ছে মুজাক্কার আর সিফাত হচ্ছে মুয়ান্নাস, তো মুজাক্কার আর মুয়ান্নাসের মধ্যে কোনো মোতাবেকত থাকলো না, সেজন্য অপশন সি ইজ নট কারেক্ট। আত-তালিবাতুল ইশরুনা ফি সানি, এখানে ভুল হচ্ছে যে এটা আদাদ মাদুদের নিয়ম নয়, অর্থাৎ অপশন ই ইজ কারেক্ট। ইশরুনা তালিবাতান ফি সাফি সানি, তালিবাতান ফি সাফি সানি। নেক্সট, আদ-দাওলাতু লাইসাত মিন আযাইল জামিয়া আল আরাবিয়া, হুইচ কান্ট্রি ইজ নট দ্য মেম্বার অফ আরব লীগ, আরব লীগের কোনটি মেম্বার নয়, কোন কান্ট্রিটি, অর্থাৎ জামিয়াত আল আরাবিয়ার কোনটি সদস্য নয়, এখানে নট। এখানে অপশন সি ইজ কারেক্ট। আফগানিস্তান আরব লীগের একটি সদস্য নয়, মেম্বার নয়, বাকি কাতার, ওমান, মামলাকা আরাবিয়া, সৌদি আরবিয়া এগুলো আরব লীগের একটি সদস্য, আরব লীগের সদস্য মেম্বার। আরব লীগ 1945 সালে স্থাপন হয়। যেমন পাকিস্তান, বাংলাদেশ এগুলো মেম্বার নয়। তুর্কিয়া এটা মেম্বার নয় আরব লীগের। নেক্সট, নারো সুইস তাজরি ফি, সুইস ক্যানেল বয়ে যায় কোথা দিয়ে? সুইস ক্যানেল ইজ ইন ফি মিসরা, ফিল লেবনান, ফিল ইরাক, ফিল মামলাকা আল আরাবিয়া সৌদি আল আরাবিয়া। তো আমরা জানি মিস্র দিয়ে বয়ে যায়। সুইস ক্যানেল কোথায় আছে? মিসরে আছে সুইস ক্যানেল। সুইস ক্যানেলের প্রশ্ন হতে পারে যে সুইস ক্যানেল কত সালে স্থাপন হয়েছিল বা খনন করা হয়েছিল? তো সুইস ক্যানেল শুরু হয়েছিল 1859 সালে, আর তার শেষ কাজ হয়েছিল, তার সম্পূর্ণ হয়েছিল, কমপ্লিট হয়েছিল 1869। তখন সেই যুগে কার আমলে, কার যুগে? জামাল আব্দুল নাসিরের, ফি আহাদি জামাল আব্দুল নাসিরের যুগে। এই সুইস ক্যানেল আপনারা চাইলে ম্যাপে দেখতে পারেন যে সুইস ক্যানেল কোথা থেকে, অর্থাৎ বাহরে আহমার থেকে নিয়ে বাহরে আহমার থেকে নিয়ে মেডিটেরিয়ান সি, এই দুই জায়গাকে চলাচল করার জন্য সুইস ক্যানেল খনন করা হয়েছে, যেটা 1859 থেকে 1869 10 বছরে কমপ্লিট করেছে জামাল আব্দুল নাসিরের যুগে।
تصدر مجلة المجمع العلمي العربي الهندي من المجمع العربي العلمي العربي الهندي is being issued from কোথা থেকে পাবলিশ হয়, কোথা থেকে ইস্যুড হয়, is being issued from। তো আমরা জানি তা থেকে জামিয়া জওহরলাল নেহরু, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, জামিয়া আলী জরা আল ইসলামিয়া, আলিগড় আল ইসলামিয়া। তো অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট, আলিগড় থেকে হয়। কত সালে? 1396 হিজরি, 1396 হিজরি, 1976 ইসবি খ্রিস্টাব্দে। তার কার প্রচেষ্টা হয়েছিল? মুখতার উদ্দিন আহমদ, যে তিনি ওই আরবিক ডিপার্টমেন্টের রাইস ছিলেন, আমিদুল কুল্লিয়া ছিলেন। তিনার প্রচেষ্টায় এই পত্রিকাটি বা এই মাজাল্লাটি পাবলিশ হয়। এই মাজাল্লার আরও একটি প্রধান রাইসুল মাজমা যাকে বলা হয় আলী আহমদ খুসরু পরবর্তী হয়েছিলেন। তাহলে আমাদের মাজাল্লাগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ধারণা রাখতে হবে। বিশেষ করে যে মাজাল্লাগুলো ইন্ডিয়াতে পাবলিশ হয়েছে, আল বাসুল ইসলামী, সাউতুল উম্মা, বিভিন্ন ধরনের যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো সম্পর্কে, তার সাল সম্পর্কে ধারণা রাখতে হবে। নেক্সট কোশ্চেন, আউয়াল রাইসিল উসবা আল আন্দালুসিয়া কানা। উসবা আন্দালুসিয়ার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ফাউন্ডার প্রেসিডেন্ট অফ আল উসবা আল আন্দালুসিয়া ওয়াজ, কে ছিলেন? মিশাল মালুক। আচ্ছা, মিশাল মালুক কত সালের জন্য হয়েছিলেন? 6 বছরের জন্য হয়েছিলেন। 6 বছর পরে তারপর দ্বিতীয় প্রেসিডেন্ট কে হয়েছিলেন? রশিদ সালিম আল খুরি। তৃতীয় রাইস কে হয়েছিলেন? শফিক আল মালুম। আমি এর আগেও বলেছিলাম আগেকার বিএ অ্যারাবিক অনার্সের যে প্রিভিয়াস কোশ্চেন পেপার ছিল সেটা সলভ করেছিলাম এবং বলেছিলাম যে আল উসবা আল আন্দালুসিয়া, মাদ্রাসাতুদ দিওয়ান আর রাবেতাতুল কালামিয়া এগুলো হচ্ছে অ্যারাবিক বা আরবি সাহিত্যের মূল্যবান সংগঠন, মাদ্রাসা বা মুভমেন্ট। এগুলোকে জানা বা পড়া, মনে রাখা অতীব জরুরি, প্রয়োজন। তো আমাদের ধারণা রাখতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে মিশাল মালুক প্রথম প্রেসিডেন্ট, রশিদ সালিম আল খুরি দ্বিতীয় প্রেসিডেন্ট, শফিক মালুক তৃতীয় প্রেসিডেন্ট। ইলিয়াস ফরহাদ হচ্ছে তিনি একটি সদস্য, মেম্বার, উসবা আন্দালুসিয়ার সদস্য। মুআসসিসুদ দাওলা আল আব্বাসিয়া কানা। আব্বাসিয়া দাওলার মুআসসিস কে ছিলেন? দ্য ফাউন্ডার অফ দ্য আব্বাসি ডাইনাস্টি ওয়াজ। আব্বাসি ডাইনাস্টির ফাউন্ডার কে ছিলেন? তো আমরা জানি যে হচ্ছে আবু আবদুল্লাহ আস-সাফফাহ। আচ্ছা, আব্বাসি যুগ কত সালে স্থাপন হয়, কত সালে শুরু হয়? 132 হিজরি, 750 খ্রিস্টাব্দতে শুরু হয়। নেক্সট কোশ্চেন, ওলেদা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেলভি ফি মদিনা। মুহাদ্দিস দেলভি কোথায় জন্মগ্রহণ করেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি ওয়াজ বোর্ন ইন দিল্লি। কোথায় জন্মগ্রহণ করে? দিল্লি। অপশন এ ইজ কারেক্ট। ওলিউল্লাহ সম্পর্কে আমরা একটু ধারণা রেখে নিই। ওলিউল্লাহ
তার কুনিয়ত হচ্ছে আবুল ফাইয়াজ কুতুবুদ্দিন। তার আসল নাম হচ্ছে আহমদ বিন আব্দুর রহিম বিন ওজিহুদ্দিন। তিনি জন্মগ্রহণ করেন 1703 খ্রিস্টাব্দ এবং মৃত্যুবরণ করেন 1762। 1703 1700 1703 1703 থেকে 1762। 1762 খ্রিস্টাব্দ ইসবি। তার কয়েকটি বইয়ের নাম হচ্ছে, যেমন ফতহুর রহমান ফি তরজমাতিল কোরআন, একটি তাফসিরের বই। আরও একটি বইয়ের নাম হচ্ছে ইজালাতুল খিফা আন খিলাফাতিল খোলাফা, আন খিলাফাতিল খোলাফা। আরও একটি বইয়ের নাম আছে আত্তাফহিমাতুল ইলাহিয়া। আরও একটি বইয়ের নাম হচ্ছে মাদারিকুত তানজিল ওয়া আজজাউ মিন তাফসিরিল বাইজাবি। Next question. Walada Mahmud Sami al-Barudi fi Medina. Mahmud Sami al-Barudi was born in. Mahmud Sami al-Barudi কোথায় জন্মগ্রহণ করেন? আনকারাতে, দিমাশক, না আল কাহিরা, লাইসা আহাদু মিনহা। আনকারা তো তুর্কিয়ার রাজধানী, দিমাশক সিরিয়ার রাজধানী, আল কাহিরা মিশরের কাহিরা। তো এখানে যেহেতু কোনো অপশন কাহেরার মিশরের কোনো একটি অপশন ছাড়া আর কোনো অপশন নেই, তো কাহেরা আমরা অপশানে যেতে পারি। কিন্তু আসলে মাহমুদ সামি আল বারুদি দামানহুর প্রদেশে জন্মগ্রহণ করেন। দামানহুর যেহেতু এই অপশানে নেই, তো আমরা লাইসা আহাদু মিনহা লাগাতে পারি। কিন্তু কেউ যদি কাহেরা লাগায়, যে আগেকার ওপরের অপশানগুলো তো নেই, ঠিক নয়, সেই জন্য যদি কাহেরা লাগাই তাহলে লাগাতে পারে। কিন্তু আসলে তিনি দামানহুর এই অঞ্চলে, এই প্রদেশে জন্মগ্রহণ করেন, শহরে। নেক্সট কোশ্চেন। হাজারা জুবরান খালিল জুবরান ইলা মাইগ্রেটেড টু। জুবরান খালিল জুবরান মাইগ্রেটেড টু। জুবরান খালিল জুবরান কোথায় নির্বাসিত করা হয়? আসবানিয়া, আল আমেরিকা আল জুনুবিয়া, আল জাজায়ের, আল আমেরিকা আল শিমালিয়া। কোথায়? তো আমেরিকা আর শিমালিয়া, নর্থ আমেরিকাতে তিনি মাইগ্রেটেড হন। তাহলে আরও কারোর প্রশ্ন হতে পারে, যেমন রশিদ আইয়ুব নর্থ আমেরিকাতে হিজরত করেছিলেন, নাসিব আরিজা, মিখাইল নোয়াইমা, ইলিয়াবু মাজি, এরা নর্থ আমেরিকা গেছিলেন, নর্থ আমেরিকা। আচ্ছা, যদি সাউথ আমেরিকার কথা বলা হয়, সাউথ আমেরিকাতে কে কে গেছিলেন? মিশাল মালুফ, ইলিয়াস ফারহাদ, রশিদ সালিম আল খুরি, এরা তিনজন গেছিলেন আমেরিকা আল জুনুবিয়া। স্পেনে কাকে বিতাড়িত করা হয়? স্পেনে বিতাড়িত করা হয় আহমদ শওকীকে। 5 বছর উনি ওখানে কাটিয়েছিলেন। নেক্সট টপিক, নেক্সট কোশ্চেন। মাহমুদ সামি আল বারুদি কানা। মাহমুদ সামি আল বারুদি ওয়াজ তাবিবান, মুআল্লিমান, আসকারিয়ান, মুহামিয়ান। কি ছিলেন তিনি? তিনি ছিলেন আসকারিয়ান, মিলিটারি ছিলেন, আর্মি ছিলেন, মিলিটারি ছিলেন। 1852 খ্রিস্টাব্দে 12 বছর বয়সে তিনি আল মাদ্রাসা আল হারবিয়াতে অ্যাডমিশন নেন, তিনি ইলতেহাক হন। নেক্সট কোশ্চেন। ইউরাফু হাফিজ ইব্রাহিম বেগ। ইউরাফু হাফিজ ইব্রাহিম বেগ। হাফিজ ইব্রাহিম বেগ is known as শায়রুশ শাম, শায়রুন নীল, কেলাহুমা। শায়রুল কেলাহুমা, অপশন সি হচ্ছে কারেক্ট।
তিনি কে? শায়রুল শাব, শায়রুল নীল। তার আরও একটি উপাধি হচ্ছে শায়রুল ইজতেমা ও সিয়াসা, শায়রুল ইজতেমা ও সিয়াসা। নেক্সট কোশ্চেন, মান হুয়া মুআসসিসু মাদ্রাসাতুল আলসুন ফি মিসরা? মাদ্রাসাতুল আলসুনের মুআসসিস কে? প্রতিষ্ঠাতা কে মিশরে? হু ইজ দ্য ফাউন্ডার অফ স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস ইন ইজিপ্ট? স্কুল অফ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডার কে? রিফা বিক রাফি আত-তাহতাবি। অপশন এ ইজ কারেক্ট। কার আমলে? কার আমলে? মোহাম্মদ আলী বাদশা, মোহাম্মদ আলী বাদশা। মাদ্রাসাতুল আলসান কত সালে স্থাপন হয়? 1835 এবং একসময় 1849 বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা দেখে নিই যে আহমদ জাকি আবু শাদি, আহমদ জাকি আবু শাদি কি স্থাপনা করেছিলেন? মাদ্রাসাতু আবুলু, মাদ্রাসাতু আবুলু। আহমদ জাকি আবু শাদি মাদ্রাসাতু আবুলু। এবং ইলিয়াবু মাজির, ইলিয়াবু মাজির মজাল্লার মুআসসিস। মজাল্লার নাম হচ্ছে আস-সামির, আস-সামির। আস-সামির কত সালে? 1929 সালে, 1929 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, আহমদ আবু জাকি আবু শাদি হুয়া মুআসসিসু। আহমদ আবু জাকি ইজ ফাউন্ডার অফ হারাকাতু আবুলু, যেটা আমি আগে আলোচনা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন কোশ্চেনে চলে এসেছে হারাকাতু আবুলু। তাহলে নেক্সট অপশানগুলো, হারাকাতু আবুলু কত সালে? হারাকাতু আবুলু হচ্ছে 1932 সালে। তার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? আহমদ শাওকি। প্রেসিডেন্ট হওয়ার 4 দিন পরে তিনি মারা গেছিলেন। তারপরে তার সেকেন্ড প্রেসিডেন্ট করা হয়েছিল খালিল মুতরানকে। হারকাত আবুলুর সেকেন্ড প্রেসিডেন্ট হচ্ছে খালিল মুতরান। আচ্ছা, আল উসবা আল আন্দলুসিয়া মুআসসিস হচ্ছে মিশাল মালুক 1933 খ্রিস্টাব্দে। আর রাবেতাতুল কালামিয়ার মুআসসিস হচ্ছে খালিল জুবরান। মিখাইল মাইমা তিনি ছিলেন নাইব ছিলেন বা অ্যাডভাইজার ছিলেন, মুস্তাশার ছিলেন মিখাইল মাইমা। মাদ্রাসাতুদ দিওয়ান কে স্থাপনা করে? আব্বাস মাহমুদ আল আক্কাদ, ইব্রাহিম আব্দুল কাদের আল মাজনি, আব্দুর রহমান শুকরি। এরা 3 জন মিলে মাদ্রাসাতুদ দিওয়ান স্থাপনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, উসসিসাত আর রাবেতাতুল আদাবিয়া ফি? আর রাবেতাতুল আদাবিয়া ওয়াজ এস্টাবলিশড ইন? আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর রাবেতাতুল আদাবিয়া, এখানে আর রাবেতাতুল কলামিয়া, দুটো আলাদা আলাদা। আর রাবেতাতুল আদাবিয়া হচ্ছে আর্জেন্টিনাতে স্থাপনা করা হয় জর্জ সাইদা 1949 খ্রিস্টাব্দে করা হয়। আর 1951-তে বন্ধ হয়ে যায়। অপশন সি নট কারেক্ট। এটা রাবেতা আল কালামিয়া নয়, এটা হচ্ছে আর রাবেতাতুল আদাবিয়া। নেক্সট কোশ্চেন, উসসিসাতুল উসবা আল আন্দলুসিয়া ফি? আল উসবা আল আন্দলুসিয়া ওয়াজ এস্টাবলিশড ইন? কোথায় স্থাপন হয়েছিল? অপশন সি ইজ কারেক্ট, ফি আমেরিকা আল জুনুবিয়া। কত সালে? 1933 সালে, 1933
তেত্রিশ 1933 সালে। নেক্সট কোশ্চেন, উসসাসাত মুনাজ্জামাতুল উমামুল মুত্তাহিদা ফি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। ইউনাইটেড নেশন কখন স্থাপন হয়, কোন সালে? ইউনাইটেড নেশন হয়েছে 1945। অপশন বি ইজ কারেক্ট। 24 অক্টোবর 1945। সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, আমেরিকা ক্যালিফোর্নিয়ার একটি শহর সান ফ্রান্সিসকোতে 1945 সালে, 1945 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, নাল দৌলত কতর ইস্তিকলালাহা মিনাল ইংলিশ ফি আম। State of Qatar became independent from British in the year. ব্রিটিশদের হাত থেকে কখন স্বাধীনতা পেয়েছিল কাতার, কোন সালে? তো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট। 3 সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর 1971 সালে স্বাধীন হয়েছিল। তার কিন্তু এখন তার বর্তমান আমির হচ্ছে তামিম বিন হামদ আল সানি। 2013 থেকে এখন পর্যন্ত আছে। তার নাম হচ্ছে তামিম বিন হামদ আল সানি। তামিম বিন হামদ আল সানি। 2013 থেকে এখন পর্যন্ত তিনি এখন কাতারের আমির রয়েছেন। নেক্সট কোশ্চেন, মুফতি মাহমুদ সামি আল বারুদি বাদা ফাসলে সাওরাতে ওরাবি বাশা এলা। Mahmud Sami al-Barudi was exiled after the unsuccessful revolt of আরবি ভাষা। যে আরবি ভাষার রেভলিউশনের বিফলের ফলে মাহমুদ সামি বারুদিকে কোথায় নির্বাসন করা হয়, কোথায় বিতাড়িত করা হয়? সরণদ্বীপ। অপশন সি ইজ কারেক্ট, সরণদ্বীপ অর্থাৎ শ্রীলঙ্কার দ্বীপে তাকে নির্বাসন করা হয়। তিনি 17 বছর যৌবনকাল কাটিয়েছিলেন। 1882 থেকে শুরু করে নিয়ে 1999 তিনি আসেন। 17 বছর কাটানোর পর তারপর তিনি 1904 সালে মারা যান। 1904 সালে তার মৃত্যু হয়। স্পেনে বিতাড়িত করা হয় আহমদ শওকীকে। স্পেনের মাল্টা শহরে আর সেখানে তিনি 5 বছর কাটিয়েছিলেন। নেক্সট, بعد موت جبران خليل جبران نقل جثمانه إلى. After the death of Gibran Khalil Gibran, his corpse was shifted to. জুবরান খালিল জুবরানের মৃত্যুর পর তার ডেড বডি কোথায় করা হয়, মুন্তাকিল করা হয়, কোথায় রিটার্ন করা হয়? তো মদিনাতু বাশাররা শহরে তাকে নিয়ে আসা হয়, তার ডেড বডিকে মৃত্যু হওয়ার পরে। কারণ তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন, তার এটা হচ্ছে জন্মস্থান। সেখানে নিয়ে আসার পরে তাকে দাফন করা হয়। জুবরান খালিল জুবরান কত সালে জন্মগ্রহণ করে? 1883-তে জন্মগ্রহণ করেন এবং 1931 মৃত্যুবরণ করেন। 1931 সালে মৃত্যুবরণ করেন। নেক্সট, আসাসা আহমদ জাকি আবু শাহাদি হারকাত আবুলু ফি মদিনা। হারকাত আবুলু
হারকাত আবুলু কোন শহরে স্থাপন করেন? আহমদ জাকি আবু সাদি। আল কাহিরা মিশরে। মিশরে মিশরের জিজা নামক অঞ্চলে, জিজা জিজা নামক জায়গাতে, জিজা, আল জিজা, জিজা, আল জিজা। নেক্সট কোশ্চেন, কাতাবা জুবরান খালিল জুবরান। জুবরান খালিল জুবরান লিখেছিলেন, জুবরান খালিল জুবরান রট দ্য বুক আল আরওয়াহুল মুতামাররিদা, আল মাজনুন, কেলাহুমা? অপশন সি ইজ কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট। জুবরান খালিল জুবরানের আরও কয়েকটি বই আমরা জেনে নিই। যেমন একটি বইয়ের নাম হচ্ছে আরাইসুল মুরুজ, আরাইসুল মুরুজ। অন্য একটি বইয়ের নাম হচ্ছে দামআ ওয়া ইবতিসামা। আরও একটি বইয়ের নাম হচ্ছে আল আজনিহাতুল মুতাকাসসিরা। আরও একটি বইয়ের নাম হচ্ছে আল আওয়াসিফ। আরও একটি বইয়ের নাম হচ্ছে আর নবী। নবী হচ্ছে দিওয়ান। নেক্সট কোশ্চেন, কাতাবা খালিল মুতরান। খালিল মুতরান রট দ্য বুক। খালিল মুতরানের বই কোনটি? ফি শিরুল জাহিলি ইলা শাবাব, আল আওয়াসিফ, আল আজনিহা, আল মুতাকাসসিরা। আল আজনিহা আল মুতাকাসসিরা। ইলা শাবাব হচ্ছে খালিল মুতরানের বই। ফি শিরুল জাহিলি তাহা হোসেনের বই। এই দুটি বই হচ্ছে জিবরান খালিল জিবরান, জিবরান খালিল জিবরান। তাহলে আমরা কয়েকটি খালিল মুতরানের ফেমাস বইগুলো পড়ে নিই, জেনে নিই। যেমন একটি বইয়ের নাম হচ্ছে আল মুজিজ ফি ইলমিল ইকতিসাদ। কত খণ্ডে? 5 খণ্ডে। কার সাথে লিখেছিলেন? হাফেজ ইব্রাহিম। তারা দুজন মিলে 5 খণ্ডে আল মুজিজ ফি ইলমিল ইকতিসাদ বইটি লিখেছিলেন। আচ্ছা, খালিল মুতরানের কাসায়েদগুলো একটু জেনে নিই। একটি কাসিদার নাম হচ্ছে আল মাসা। আরও একটি কাসিদার নাম হচ্ছে আল আসাদুল বাকি। অন্য একটি কাসিদার নাম হচ্ছে ফাতাতুল জাবাল আসওয়াদ। অন্য একটি কাসিদার নাম হচ্ছে আল জানিনুশ শহীদ। অন্য একটি কাসিদার নাম হচ্ছে ফিনজানু কাহওয়া, ফিনজানু কাহওয়া। নেক্সট, কাতাবা আব্বাস মাহমুদ আল আক্কাদ। আব্বাস মাহমুদ আক্কাদ রট দ্য বুক। আব্বাস মাহমুদ আক্কাদের বই কোনটি? অপশন বি ইজ কারেক্ট। আবকারিয়াত গান্ধী, মিরাতুল আম ফি মুলাখাসি তারিখুল আম। এটা হচ্ছে খালিল মুতরানের বই, খালিল মুতরান। আল আসাদুল বাকি, এটা তো আমি বললাম যে আল আসাদুল বাকি খালিল মুতরানের বই। আর নিদা উল মজহুল, আর নিদা উল মজহুল কার বই? মাহমুদ তৈমুর, মাহমুদ তৈমুর। তাহলে আব্বাস মাহমুদ আল আক্কাদের, আব্বাস মাহমুদ আল আক্কাদের কয়েকটি বই আমরা জেনে নিই। আল হুকমুল মুতলাক ফিল কারনিল ইশরিন, এটি একটি বই। সারা, এটি একটি রেওয়ায়া। মোহাম্মদ আলী জিনা, এটি একটি বই। আনা, আনা, আনা হচ্ছে একটি সিরা জাতিয়া, আনা। আব্বাস মাহমুদ আক্কাদ কি লিখেছিলেন? আনা, আনা একটি বই লিখেছেন। এটি হচ্ছে সিরা জাতিয়া, সিরা জাতিয়া। তারপর কুনতু শাইখান ফি শাবাবি, এটি একটি বই বা আনা বইয়ের অংশ, আনা বইয়ের অংশ। মাহমুদ তৈমুর, মাহমুদ তৈমুরের আরও কয়েকটি বইয়ের নাম জেনে নিই আমরা। যেমন হাওয়া আল খালিদা একটি বইয়ের নাম, ইবনুল জেলা আরেকটি বইয়ের নাম, আল ইয়ম খামারুন আরও একটি বইয়ের নাম, আবুল হাওল এতিরো, আবুল হাওল এতিরো। আব্বাস মাহমুদ আল আক্কাদের দিওয়ানগুলো একটু জেনে নিই। ওয়াহজুজ জাহিরা, আশবাহুল আসিল, আশজানুল লাইল, ওয়াহজুজ জাহিরা, জাহিরা মানে দুপুর, আশবাহুল আসিল সন্ধ্যার ভূত, আশবাহ ভূত, আশজানুল লাইল রাতের দুঃখ বা কষ্ট, ওয়াহিউল আরবাইন এটি হচ্ছে একটি তার
দিওয়ান হাদিয়াতুল কারওয়ান, এটি হচ্ছে তার অন্য একটি দিওয়ান। নেক্সট কোশ্চেন, কাতাবা ইব্রাহিম আব্দুল কাদের আল মাজিনি। ইব্রাহিম আব্দুল কাদের আল মাজিনি রট দ্য বুক। ইব্রাহিম আব্দুল কাদের মাজিনির বই হচ্ছে খয়ুতুল আনকাবুত। খয়ুতুল আনকাবুত। আচ্ছা, অন্য অপশানগুলো ভেবে নিই। হায়াতি, হায়াতিকার আহমদ আমিনের, হায়াতি আহমদ আমিনের, কিন্তু হাজিহি, হায়াতি, হাজিহি, হায়াতি এটি কার? হাজি হায়াতি, এই বইটা হচ্ছে জাওদাতুস সাহার। হায়াতি এটি বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, তেমনি হাজি হায়াতি এটিও অটোবায়োগ্রাফি, সিরা জাতিয়া, কার? জাওদাতুস সাহার। আচ্ছা, আল জাদাবিল, আল জাদাবিল কার? আল জাদাবিল, আল জাদাবিল হচ্ছে ইলিয়াবু মাজি, ইলিয়াবু মাজি। আচ্ছা, এটা বই কার? আমাম আল বা বাবুল মুতলাক, আমাম আল বাবিল মুতলাক মুগলাক, এটি বই কার? আব্দুর রহমান মুনিব, আব্দুর রহমান মুনিব। নেক্সট, কাতাবা নাজিক আল মালাইকা। কাতাবাত নাজিক আল মালাইকা। নাজিক আল মালাইকা রট দ্য বুক, অর্থাৎ নাজিক আল মালাইকার বই কোনটি? তো অপশন সি ইজ কারেক্ট, সাজায় ওয়া রিমাদ, শাজারাতুল কামর, দুইটি বই হচ্ছে নাজিক আল মালাইকার। নাজিক আল মালাইকার বই দুটি বই। নেক্সট, কাতাবা বাদর শাকির আস-সাইয়াব। বাদর শাকির আস-সাইয়াব রট দ্য বুক মা জাদওয়ালেন আলা সুফুদ ফজরুস সালাম কালেমাত তামুত। কালেমাত তামুত বাদর শাকির আস-সাইয়াবের কোনটি বই? বাদর শাকির আস-সাইয়াবের বই হচ্ছে ফজরুস সালাম, ফজরুস সালাম, ফজরুস সালাম। মা জাদওয়ালেন এটি কার বই? এটি হচ্ছে মুস্তাফা লুৎফি আল মানফলুতির আলাস সাফুদ। এটা কার বই? আলাস সাফুদ। আলাস সাফুদ বই হচ্ছে মুস্তাফা সাদিক আর রাফি, মুস্তাফা সাদিক আর রাফি। কালেমাতুন তামুতু, কালেমাতুন তামুতু এটা কার বই? আপনাদের যদি কারো জানা থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনারা কমেন্ট বক্সে ইনফর্ম করতে পারেন নির্দ্বিধায়। কিন্তু কালেমাতুন লা তামুতু, কালেমাতুন লা তামুতু এ নামে একটি বই আছে। এ বইয়ের লেখক হচ্ছে আব্দুল ওয়াহাব আল বিয়াতি, আব্দুল ওয়াহাব আল বিয়াতি। নেক্সট, কাতাব আব্দুল ওয়াহাব আল বিয়াতি। আব্দুল ওয়াহাব আল বিয়াতি লেখেন, আব্দুল ওয়াহাব আল বিয়াতি রট দ্য বুক মালায়েক ওয়া শায়াতিন আল আসলিহা ওয়াল আতফাল শের আলী মাহমুদ তাহা আন্নাসু ফি বিলাদি, আন্নাসু ফি বিলাদি। কোনটি বই? আব্দুল ওয়াহাব আল বায়াতির কোনটি বই? আব্দুল ওয়াহাব আল বায়াতির হচ্ছে মালাইকা ও শায়াতিন, মালাইকা ও শায়াতিন, মালাইকা ও শায়াতিন। আমরা অন্য অপশানগুলো ভেবে নিই। তাহলে আল আসলিহা ওয়াল আতফাল, আল আসলিহা আল আতফাল কার বই? এটা হচ্ছে বাদর শাকির আস-সাইয়াবের। বাদর শাকির আস-সাইয়াবের আরও একটি বইয়ের নাম হচ্ছে হুফফারুল কুবুর, আরও একটি বইয়ের নাম হচ্ছে উনসুদাতুল নতর, তার একটি কসিদার নাম হচ্ছে সাফার আইয়ুব। যখন তিনি লন্ডনে হসপিটালে বেডে শুয়েছিলেন তখন সাফার আইয়ুব নামে একটি কসিদা রচনা করেন। শের আলী মাহমুদ তাহা, আলী মাহমুদ তাহার শের তিনি লিখেছেন। আর নাসু ফি বিলাদি, আর নাসু ফি বিলাদি কার বই?
সালাহ আব্দুস সাবুর, সালাহ আব্দুস সাবুর, সালাহ আব্দুস সাবুর মিসরি রাইটার। সালাহ আব্দুস সাবুর মিশরের পক্ষ থেকে ভারতে অ্যাডভাইজার ছিলেন, মুস্তাশার ছিলেন ভারতে। আব্দুল ওয়াহাব আল বেয়াতি হচ্ছে ইরাকি কবি রাইটার, ইরাকি আব্দুল ওয়াহাব আল বেয়াতি ইরাকি। নেক্সট, কাতাবা জর্জ সাইদা রট দ্য বুক, জর্জ সাইদা কোনটি বই? আদাবুনা ওয়া উদাবাউনা ফিল মাহাজির আমরিকিয়া, আলা তারিক আরাম, আল আরওয়াহুল হায়রা, হুফারুল কবুর। তো কারেক্ট অপশন হচ্ছে এ, আলা তারিক ইরাম কার বই? আলা তারিক ইরাম হচ্ছে নাসিব আরিজার দেওয়ানের নাম। নাসিব আরিজার দেওয়ানে 95টি কসিদা রয়েছে, 95টি কসিদা রয়েছে। তার মধ্যে 2টি কসিদা অনেক লম্বা রয়েছে। সে কসিদার নাম হচ্ছে আলা তারিকে, একটি কসিদার নাম হচ্ছে আলা তারিকে ইরাম। দ্বিতীয়টি নাম হচ্ছে ইহতিজারু আবি নওয়াজ, ইহতিজারু আবি নওয়াজ, এই দুটি কসিদা লম্বা কসিদা। আলা তারিক ইরাম, এই কসিদাতে 236টি বাইত রয়েছে, ইহতিজারু আবি নওয়াজে 72টি বাইত রয়েছে, পংক্তি রয়েছে। আল আরওয়াহুল হায়রা, তাহলে আল আরওয়াহুল হায়রা এটি কার বই? নাসিব আরিজার বই, নাসিব আরিজা। নেক্সট কোশ্চেন, মান হুয়াল কাতিব হামসুল জাফুনের কাতিব কে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক হামসুল জাফুন? ইলিয়াবু মাজি, ইলিয়াস ফরহাদ, মিখাইল নোয়াইমা, জর্জ সাইদা। অপশন সি ইজ কারেক্ট, মিখাইল নোয়াইমার কয়েকটি বই আমরা জেনে নিই। ফি মাহাব্বির রিহ, যেটা আমি পূর্বে আলোচনা করলাম, কিন্তু সালওয়া কথাটা যদি লাগানো থাকে তাহলে এটা হয়ে যাবে মাহমুদ তৈমুরের বই। সাউতুল আলম মিখাইল নোয়াইমার অন্য একটি বইয়ের নাম। আরও একটি বইয়ের নাম কানা মাকানা। মিখাইল নোয়াইমার সিরা জাতিয়ার নাম রয়েছে সাবউন, সিরা জাতিয়া, মিখাইল নোয়াইমার সিরা জাতিয়ার নাম। ইলিয়াবু মাজির কয়েকটি বইয়ের নাম আমরা জেনে নিই, বা দিওয়ানের নাম, যেমন আল জাদাবিল, আল খামাইল, থিবরু ওয়া তুরাব, আত-তাফাউল। আল জাদাবিল একটি দেওয়ানের নাম, অন্য একটি দেওয়ানের নাম আল খামাইল, আরও একটি দেওয়ানের নাম থিবরু ওয়া তুরাব, অন্য একটি দেওয়ানের নাম আত-তাফাউল। এভাবে আমাদের প্রত্যেকটি অপশনকে নিয়ে কিছু একটু ধারণা রাখতে হবে, কিছু প্র্যাকটিস করতে হবে, কিছু ফেমাস দেওয়া কসিদা, রেওয়ায়া, মাসরাহিয়া, কিতাব, ফেমাস বইগুলো আমাদের ধারণা রাখতে হবে, মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, কাতাবা মুস্তাফা সাদিক আর রাফি রট দ্য বুক। মুস্তাফা সাদিক রাফি লিখেছেন ওয়াহিউল কালাম, তারিখ আদাবিল আরব, কিলাহুমা। তো অপশন সি ইজ কারেক্ট, দুইটি বই হচ্ছে মুস্তাফা সাদিক আর রাফি।
মুস্তাফা সাদিক আর রাফি ওয়াহিউল কালাম কত খণ্ডে? ওয়াহিউল কালাম কত খণ্ডে? 3 খণ্ড, 3 খণ্ড। তারিখ আদাবিল আরব কত খণ্ডে? এটাও 3 খণ্ড, এটাও 3 খণ্ড। মুস্তাফা সাদিক আর রাফির অন্য একটি কেতাবের নাম হচ্ছে হাদিসুল কমর, হাদিসুল কমর। মুস্তাফা সাদিক আর রাফির দেওয়ানের নাম হচ্ছে আর নজরাত। কিন্তু মুস্তাফা লুৎফি আল মানফলুতির একটি বইয়ের নাম হচ্ছে আর নজরাত। কিন্তু এই নজরাত বই হচ্ছে ফি নকদিল ইজতেমা ও সিয়াসা, নকদ সম্পর্কে। কিন্তু আর নজরাত দিওয়ান, এটি হচ্ছে আর নজরাত মুস্তাফা সাদিক আর রাফি দিওয়ান। নেক্সট কোশ্চেন, কাতাবা মুস্তাফা লুৎফি আল মানফলুতি, মুস্তাফা লুৎফি আল মানফলুতি wrote the book ওয়াহিউল কালাম আল আবরাদ কিলাহুমা লাইসা আহাদুম মিনহুমা। তো মুস্তাফা লুৎফি আল মানফলুতির বই হচ্ছে আল আবরাদ। আর নজরাত তিনার একটি বইয়ের নাম। কিন্তু আর নজরাত মুস্তাফা সাদিক আর রাফির দিওয়ানের নাম। নেক্সট কোশ্চেন, মান হুয়াল কাতিব আল বায়ান ও তাবিন, আল বায়ান ও তাবিনের কাতিব কে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক আল বায়ান ও তাবিন, আল বায়ান ও তাবিনের অথর কে? অপশন বি ইজ কারেক্ট, আল জাহিজের কয়েকটি বইয়ের নাম আমরা জেনে নিই। আল জাহিজ তার কুনিয়াত হচ্ছে আবু ওসমান, তার আসল নাম হচ্ছে আমর বিন বাহার। আল বায়ান ও তাবিন কত খণ্ড? আল বায়ান ও তাবিন হচ্ছে 3 খণ্ড। আল বায়ান ও তাবিন 3 খণ্ড। আল বায়ান ও তাবিন কি বিষয়? আল বায়ান ওয়াল বালাগা ওয়াল খিতাবা, এটি কি বিষয় আছে? আল বায়ান, আল বালাগা, আল খিতাবা, এই 3টি বিষয় এ বইয়ের মধ্যে আছে। আল খিতাবা। জাহিজের একটি অন্যতম বইয়ের নাম হচ্ছে কিতাবুল হাইওয়ান। আরও একটি অন্যতম ফেমাস বইয়ের নাম হচ্ছে কিতাবুল বুখালা। আরও একটি বইয়ের নাম হচ্ছে কিতাব ও আখলাকিল মুলুক। আমাদের সবগুলোই অপশন নিয়ে ভাবতে হবে। ইবনুল মুকাফফার কি বই আছে, কাজী আল ফাজিলের কি বই আছে, কয়েকটি বই ফেমাস বইগুলো, লেসানুদ্দিন আল খতিব, এই অপশানগুলো নিয়ে আমাদের একটু ভাবতে হবে, আমাদের নোট তৈরি করতে হবে। যখন আমরা নোট তৈরি করে নেব হালকা হালকা করে, তখন আমাদের প্রিপারেশন লেভেলটা স্ট্যান্ডার্ড লেভেলে যাবে। নেক্সট কোশ্চেন, মান হুয়াল কাতিব আল ইকদুল ফারিদ, আল ইকদুল ফারিদের কাতিব কে? হু ইজ দ্য অথর অফ দ্য আল ইকদুল ফারিদ? ইবনে আব্দে রব্বি, আমরা জানি ইবনে আব্দে রব্বি। কিন্তু ইকদুল ফারিদ কত খণ্ডে? ইকদুল ফারিদ হচ্ছে 3 খণ্ড। ইকদুল ফারিদ 3 খণ্ড। কতটি বাব রয়েছে? 25টি বাব রয়েছে। 25টি বাব। এই ইকদুল ফারিদ, অর্থাৎ মতি বা হার, গলার মালা, যেই হার, যেই মতি, যেই মণিমুক্তার মূল্যবান জিনিসের একটি হার বানানো হয়। তো এই মণিমুক্তা জিনিসকে প্রত্যেকটি বাবে ইকদুল নাম দিয়ে রচনা করেছে বলেই ইকদুল নাম রাখা হয়েছে। ইবনে আব্দে রাব্বিহির কুনিয়াত হচ্ছে আবু ওমর। তার অরিজিনাল নাম, আসল নাম হচ্ছে আহমদ বিন মুহাম্মদ। কুরতুবা, স্পেনের কর্ডোবাতে জন্মগ্রহণ করেন। তার একটি ফেমাস বইয়ের নাম হচ্ছে আল মুবাহহাসাত। এই বইয়ের মধ্যে আছে কসাইদ কি জোহদিয়া, অর্থাৎ তিনি একসময় উদ্ভট কবিতা রচনা করতেন, অশালীনতা কবিতা রচনা করতেন। সেগুলো থেকে ফিরে এসে তিনি তোবা করে, ইস্তেগফার করে, জোহদ তাকওয়ার
যেগুলো কবিতা রচনা করেন, সেই কবিতাগুলো হচ্ছে আল মুমাহাসাতে নাম পেয়েছে জোহদিয়া। নেক্সট, মানহুল কাতিব শের ও শরা, শের ও শরার কাতিবকে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক শের ও শরা? ইবনুল আমিদ, ইবনে হাজম, খাতিব আল বাগদাদি, ইবনে কুতাইবা আর দিনুরি। তো অপশন ডি হচ্ছে কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট, ইবনে কুতাইবা। ইবনে কুতাইবার আরও কয়েকটি আমরা বই নাম জেনে নিই। একটি বইয়ের নাম হচ্ছে আদাবুল কাতিব, আরও একটি বইয়ের নাম হচ্ছে আল মাআরিফ। ফেমাস বইয়ের নাম হচ্ছে অয়ুনুল আখবার। তিনি প্রথম ব্যক্তি যিনি সাহিত্য নাকদের তাজরবা করেছেন, এই জন্য বলা হয় হুয়া আউয়ালু মান তাজাররা আলা নাকদিল আদাবি। নেক্সট কোশ্চেন, মান হুয়াল কাতিব কিতাবুল আগানি? কিতাবুল আগানির কাতিব কে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক কিতাবুল আগানি? কিতাবুল আগানির কাতিব কে? সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট, আবুল ফরাজ আল আসফাহানি। আবুল ফরাজ আল আসফাহানি, তার আসল নাম হচ্ছে আলী বিন হুসাইন। আসফাহান ইরানের একটি শহরের নাম আসফাহান, ইরানে। আগানি এই বইটি কত খণ্ডে রয়েছে? আগানি বইটি কত খণ্ডে পাবলিশ হয়? প্রথমে 21 খণ্ডে পাবলিশ হয়, 21 খণ্ডে। আর এই বইকে লিখতে গিয়ে কত বছর লাগিয়েছিলেন তিনি? 50 বছর লাগিয়েছিলেন, 50 বছর লেগেছিল তাকে রচনা করতে, বইটি লিখতে। বইয়ের মাহাত্ম্য এবং গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, ইউতাবর হাদাল কিতাব মওসুআতুন ফিল মওসিকা ওয়াত তারিখ ওয়ান নকদ ফিল জাহিল ওয়াল ইসলাম। মওসিকা সম্পর্কে মিউজিক, তারিখ, হিস্ট্রি এবং নকদ সমালোচনা বিষয়, জাহেলিয়া এবং ইসলামের সমালোচনা বিষয়। এটি হচ্ছে একটি মওসুয়া, এনসাইক্লোপিডিয়া। আল গানিকে এনসাইক্লোপিডিয়া হিসাবে গণ্য করা হয়েছে বা হয়। ইবনে কাসির আদ দিমাশকি, এই অপশন নিয়ে ভাবতে হবে। ইবনে আব্দুল বার আল কুরতুবি, যেহেতু অপশন যখন এসেছে প্রশ্ন হয়ে যেতে পারে বা অন্য কোনো একদিন প্রশ্ন আসতে পারে, সেজন্য আমাদের সব প্রশ্ন করে অপশন ভেবে আমাদের অ্যানালিসিস করতে হবে। মান ওয়াল কাতিব আল বিদায়া ওয়ান নিহায়া? আল বিদায়া ওয়ান নিহায়ার কাতিব কে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক আল বিদায়া ওয়ান নিহায়া? আল বিদায়া ওয়ান নিহায়ার কাতিব হচ্ছে ইবনে কাসির, হাফিজ ইবনে কাসির আদ দিমাশকি। ইবনে কাসিরের আরও একটি বইয়ের নাম হচ্ছে তাফসিরের বই, তাফসিরুল কোরআন আজিম। তার একটি প্রসিদ্ধ উলুমুল হাদিস সম্পর্কে বই রয়েছে আল বাঈসুল হাসিস শারহ ইখতিসারি উলুমুল হাদিস, আল বাঈসুল হাসিস। সেরকম জালালউদ্দিন সৈয়ুতির কিতাব লেখনী সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। মুহাম্মদ বিন জারির আত-তাবারি, শামসুদ্দিন আয-যাহাবি, এগুলোর সম্পর্কে ধারণা রাখতে হবে। জালালউদ্দিন সৈয়ুতির একটি বইয়ের নাম হচ্ছে আল মুজহার ফি ফালসাফাতিল লুগা, ভাষার ফালসাফা সম্পর্কে। আল আশবাহ ওয়ান নাজাইর, আর একটি বইয়ের নাম নাহু সম্পর্কে। আদ্দুরুল মনসুর ফি তাফসির বিল মাসুর, তাফসির সম্পর্কে। আত্তাবারির একটি তারিখ, তিনি তো মুআররিখ। তার তারিখে তাবারি 13 খণ্ডে, যেটা আমি পূর্বে আলোচনা করলাম। তার একটি বইয়ের নাম যেটা পূর্বে আলোচনা করা হয়েছে আল কিতাবুল উমাম ওয়াল মুলুক। আচ্ছা, শামসুদ্দিন আয-যাহাবি সম্পর্কে একটু জেনে নিই। শামসুদ্দিন আয-যাহাবি, তার একটি বইয়ের নাম হচ্ছে তাজহিবু তাহজিবিল কামাল, তাজহিবু
তাহজিবিল তাহজিব তাহজিবিল কামাল, তাজহিবু তাহজিবিল কামাল। আরও একটি বইয়ের নাম হচ্ছে আয-যাহাবির মিজানুল ইতিদাল ফি নাকদির রিজাল। আরও একটি বইয়ের নাম হচ্ছে তাজকিরাতুল হুফাজ। অন্য একটি ফেমাস বইয়ের নাম হচ্ছে সিয়ারু আলামিন নুবালা, সিয়ারু আলামিন নুবালা। নেক্সট কোশ্চেন, মান হুয়াল কাতিব নুজহাতুল খাওয়াতির ফি বাহজাতিল মাসামি ওয়ান নওয়াজির। হু ইজ দ্য অথর অফ দ্য বুক নুজহাতুল খাওয়াতির ফি বাহজাতিল মাসামি ওয়ান নওয়াজির? এটি কার বই? এটি হচ্ছে আব্দুল হাই আল হাসানি আন-নাদবির বই, আব্দুল হাই আল হাসানি আন-নাদবি। আচ্ছা, নুজহাতুল খাওয়াতির এটি কত খণ্ডে? এই বইটি কত খণ্ডে? 8 খণ্ড, 8 খণ্ড। সামানিয়াত আজজা। কি সম্পর্কে? তারাজিম, জীবনী, ওলামা ওদাবা দের জীবনী সম্পর্কে। এ বইয়ের অন্য একটি নাম হচ্ছে আল ইলাম বিমান ফি তারিখিল হিন্দ মিনাল আলাম, আল ইলাম বিমান ফি তারিখিল হিন্দ মিনাল আলাম। আব্দুল হাই আল হাসানির অন্য আরও বই আছে, ওগুলোর সম্পর্কে ভাবনা চিন্তা রাখতে হবে। ফাজলে হক আল খায়ের আবাদি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। মানহুয়াল, নেক্সট কোশ্চেন, মানহুয়াল কাতিব বুহুসুন ওয়া তানবিহাত, বুহুসুন ওয়া তানবিহাত লেখককে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক বুহুসুন ওয়া তানবিহাত, বুহুসুন ওয়া তানবিহাত অথর কে? তো অপশন সি ইজ কারেক্ট, আবু মাহফুজ আল করিম আল মাসুমি, আবু মাহফুজ আল করিম আল মাসুমি। এ বইয়েরই মতো একটি অন্য বইয়ের নাম রয়েছে বুহুসুন ওয়া তাহকিকাত, বুহুসুন ওয়া তাহকিকাত, বুহুসুন ওয়া তাহকিকাত। এটি কার বই? আব্দুল আজিজ আল মেমানি। তাহকিকাত, তাহকিকাত যদি থাকে তাহলে মেমানি, আর যদি তানবিহাত মুতানাব্বাহ করেছে তাহলে সেটি হবে মাসুমি। কিন্তু অ্যাকচুয়ালি তিনি তাহকিক করেছেন কে? তাহকিক বিষয়ে বেশি পারদর্শী হলেন আব্দুল আজিজ আল মেমানি। তিনি হচ্ছেন মহাক্কিক, ওই জন্য তাহকিকাত করেছেন। আর মাসুমি হচ্ছেন, মাসুমি তানবিহ করেছেন, তানবিহ। কিন্তু আব্দুল আজিজ আল মেমানি তাহকিক করেছেন, তাহকিকাতের কাজ করেছেন। তিনি আলিগড় জামিয়া আলিগড়ের তিনি ছিলেন, আলিগড় ইউনিভার্সিটি অ্যারাবিক ডিপার্টমেন্টের তিনি হেড ছিলেন, এইচওডি ছিলেন। তিনি অনেক গবেষণার কাজ করেছেন, তিনি প্রসিদ্ধ লাভ করেছেন। এই জন্য তার উপাধি খাবিরুন বিল মাকতুতাত বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, মান হুয়া আমিরুশ শুআরা ফিল আসরিল হাদিস? আমিরুশ শুআরা কাকে বলা হয় আধুনিক যুগে? হু ইজ দ্য লিডার অফ পোয়েটস ইন মডার্ন পিরিয়ড? জামিল সিদ্দিকী আয-যাহাবি, জিবরান খালিল জিবরান, আহমদ শওকী, আহমদ জাকি আবু সাদি কে? অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। আহমদ শওকীকে আমিরুশ শুআরা বলা হয়, আহমদ শওকীকে আমিরুশ শুআরা বলা হয়। মান হুয়া শুআরাউন নাকাইজ? মান হুম শুআরাউন নাকাইজ? শুআরাউন নাকাইজ কে? হু আর শুআরাউন নাকাইজ? জারির, ফারাজদাক, আখতাল। এই তিনজন হচ্ছে শুআরাউন নাকাইজ, শুআরাউন নাকাইজ। শেরুন নাকাইজ এটি একটি ইসতিলাহ, পরিভাষা, যেটা উমাইয়া যুগে বিশাল চর্চিত হয়েছিল। জারির, ফারাজদাক, আখতাল তিনজন লেগে থাকতো, এক অপরকে কবিতার মাধ্যমে উত্তর দিত, কবিতার মাধ্যমে খণ্ডন করত। সেই ধরনের কবিতাকে, তাদের লেখনীকে, তাদের রচনাকে নাকাইজভাবে জানা হয়। নেক্সট কোশ্চেন,
মান হুয়া শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শায়রুর রাসূল কে? শায়রুর রাসূল হচ্ছে হাসান বিন সাবিত, হাসান বিন সাবিত। আমিরুশ শুআরা ফিল আসরিল জাহিলি হুয়া, আসরে জাহেলির আমিরুশ শুআরা কে? তো আমরা সবাই জানি ইমরুল কায়েস হচ্ছে আমিরুশ শুআরা ফিল আসরিল জাহেলি। আমর বিন রবিআ এনতামি ইলা আসর, আমর বিন রবিআ কোন যুগের সাথে রিলেটেড হন? আমর বিন আবি রবিআ বিলংস টু দ্য পিরিয়ড। তো আমরা জানি যে উমাবি যুগে উমর বিন রবিয়া ছিলেন, উমাবি যুগে। তো আমাদেরকে ধারণা রাখতে হবে যে কোন যুগের কোন কোন কবি, কোন যুগের কোন কোন রাইটার, লেখক, অথবা শুআরা, সেগুলো আমাদের পিরিয়ড অনুযায়ী, যুগ অনুযায়ী মনে রাখতে হবে। বাশশার বিন বুর্দ এনতামি ইলাল আসর, বাশশার বিন বুর্দ বিলংস টু দ্য পিরিয়ড। তো আমরা জানি যে আব্বাসী যুগের প্রথম দিকে তিনি জন্মগ্রহণ করেন এবং প্রথম যুগে তিনি আব্বাসী যুগকে দুই ভাগে ভাগ করা হয়, আল আসরুল আব্বাসী আল আউ্বাল। তো আসরুল আব্বাসী আউ্বালে তিনি প্রসিদ্ধ লাভ করেন, তিনি কবিতা রচনা করেন। নেক্সট, আবু তাম্মাম এনতামি ইলাল আসর, আবু তাম্মাম বিলংস টু দ্য পিরিয়ড। তো আবু তাম্মামও আসরুল আব্বাসী আল আউ্বালে কবিতা রচনা করেন, তিনি প্রসিদ্ধ লাভ করেন, তিনি জন্মগ্রহণ করেন আসরুল আব্বাসী আল আউ্বাল। জামিল সিদ্দিকী আজ-যাহাবী এনতামি ইলাল আসর, জামিল সিদ্দিকী আজ-যাহাবী বিলংস টু দ্য পিরিয়ড। তো আমরা জানি জামিল সিদ্দিকী আজ-যাহাবী আল আসরুল হাদিস, জামিল সিদ্দিকী আজ-যাহাবী বাগদাদে জন্মগ্রহণ করেন। জামিল সিদ্দিকী আজ-যাহাবীর অন্য একজন সমকক্ষ ইরাকের কবি, যার নাম হচ্ছে মুস্তাফা মারুফ আর-রুসাফি, মারুফ রুসাফি, তিনি হচ্ছেন সমকক্ষ জামিল সিদ্দিকী আজ-যাহাবীর। এজন্য বলা হয় বা প্রসিদ্ধ আছে, কানাত বাইনাহু ওয়া বাইনা রুসাফি মুনাফাসা ওয়া মুহাজাত, যাহাবি এবং রুসাফি মধ্যে মুনাফাসা চলতো, কম্পিটিশন চলতো, বা তাদের মধ্যে মহাজাত চলতো, হেজু চলতো, কবিতার মাধ্যমে লেখালেখি চলতো। কারণ দুজনই হচ্ছে ইরাকি কবি, যাহাবি এবং মারুফ আর-রুসাফি। মারুফ আর-রুসাফি এনতামি ইলা বিলাদ আল ইরাক। দেখেন, মারুফ রুসাফি সম্পর্কে আবার কোশ্চেন চলে এসেছে। মারুফ রুসাফি অর্থাৎ জামিল সিদ্দিকী আজ-যাহাবী হচ্ছেন ইরাকি কবি, মারুফ আর-রুসাফি হচ্ছে ইরাকি কবি বা রাইটার। আবুল কাসিম আশ-শাবি এনতামি ইলা বিলাদ তুনিস। অপশন এ ইজ কারেক্ট। গোলাম আলী আজাদ আল বিলকরামি এনতামি ইলা, গোলাম আলী আজাদ আল বিলকরামি ভারতের। গোলাম আলী আজাদ আল বিলকরামিকে বলা হয় হাসানুল হিন্দ। ফি আই কারাতিন তাকাও আসবানিয়া। তো আমরা জানি স্পেন কোন কন্টিনেন্টে আছে? স্পেন কোন কন্টিনেন্টে? ইউরোপ কন্টিনেন্টে। আমরা দেখতে পেলেন, আমরা শেষ করলাম 64 কোশ্চেন সলভ করার একটাই উদ্দেশ্য, বা সলভ করে দেওয়ার একটাই উদ্দেশ্য, যে কোশ্চেনের প্যাটার্ন বোঝা বা ধরা, যে কোশ্চেন কী ধরনের আসতে পারে বা কী ধরনের এসেছিল, আমাকে কত ডিপ লেভেলে যেতে হতে পারে। তো এগুলো জানার জন্যই কোশ্চেন সলভ করা বা অ্যানালাইসিস করা। আপনাদের কেমন লাগলো ভিডিও লেকচারের মাধ্যমে? আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। কমেন্টে জানালে আমার সুবিধা হবে যে আমি কী ধরনের আপনাদের মতামত আছে বা রিকোয়ারমেন্ট আছে, আমি সেইভাবে প্রেজেন্টেশন করব বা উপস্থাপন করব। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, মোটিভেশন করবেন। থ্যাংক ইউ
শুকরান, জাজাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।